নমস্কার, আমি দেবব্রত অধিকারী। এটা গড গিফটেড প্রজেক্টর মল। এই 4 তলার উপরে আমার এই চাষ বাগান, ছাদ বাগান, মানে সমস্ত রকমের বছরে যত রকমের চাষবাস হয় এখানে আমি একদম মাগনা সার, মানে বিনা পয়সায় তৈরি করা। এই পদ্ধতিটা আমার ইচ্ছা যে প্রত্যেকটা মানুষে করে কৃষকরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাঁচাতে পারে, সম্ভব। তার কারণ আমি যদি এই 4 তলা ছাদের উপরে করতে পারি তাহলে মাটিতে এর থেকে বেশি রেজাল্ট আসবে। জাস্ট সার বানানোর পদ্ধতিটা একটু শিখে নিতে হবে। পদ্ধতিটা কি আমি একটু লাইভ দেখিয়ে দিতে চাই। এই দেখুন, এটা পচন ফার্টিলাইজার, মানে পাতা লতা পচিয়ে এই সার তৈরি করা হয়েছে। এই দেখুন, হাতে লাগে না, একদম হালকা। মাটি যত হালকা হবে তত উর্বরতা ওর বেশি হবে এবং ঘাস হয় না। এই পাতা লতা পচানোর যে সারের তৈরি করার পদ্ধতিটা, এই পথটা আমি কেন বেছে নিলাম তার কারণ হলো, এই পথে আমি যদি কাজ করি আমার ব্যায়াম হয়ে যায়, বাজারে যাওয়ার ব্যাপার হয় না। আমার সারা বছরের আদা, হলুদ, পেঁয়াজ, রসুন সমস্ত রকমের চাষবাস আমার এখান থেকেই হয়। আঙ্গুর হয়, কালো আঙ্গুরও হয়, সবুজ আঙ্গুরও হয়। 2টা আঙ্গুরই এখানে লাগানো আছে। এরপরও আমি আঙ্গুরের ভিডিও আবারও আপডেট দিব, অলরেডি সমস্ত দেওয়া রয়েছে। মূল বিষয়বস্তুটা সার বানানোর পদ্ধতি এবং মাটি তৈরির পদ্ধতিটা, এটাই হচ্ছে মূল বিষয়বস্তু। মাটিকে ঘুম পাড়ানো আছে ভিতরে, মানে আমরা যেরকম ঘুম পারি শরীর রিফ্রেশ হয়, মাটিকেও ঘুম পাড়ানোর দরকার আছে সার মিশানোর পরে। তাহলে কি হবে, মাটিটা ভীষণ পাওয়ারফুল হয়। ওই পাওয়ারের দরুনে এই আলু গাছ আজকে 2.5 ফুট, 3 ফুট, 3.5 ফুট লম্বাও হয়েছে, যেখানে আমি 1 ফোঁটা স্প্রেও করি নাই এবং 1 টাকার অর্গানিক সারও কিনি নাই। এই পাতা লতা পচানো সার দিয়ে তৈরি করা। কি কি পাতা? কাঁঠালের পাতা, আমের পাতা, জামের পাতা, লেবুর পাতা, লেচুর পাতা, যে কোনো গাছের পাতা হতে পারে। সেই পাতা লতা একটু কচি কচি ডাটাও যদি হয় কোনো ব্যাপার নেই, সব পচে যাবে। ছোট ছোট করে কাটার কোনো ব্যাপার নেই। জাস্ট ওকে যদি কৃষক ভাইরা জমিতে করে তাহলে বাড়িতে একটা বড় গর্ত করে প্লাস্টিক বিছিয়ে নিবে, ওর মধ্যে পাতা লতা দিতেই থাকবে। যখনই মোটামুটি 1-2 ফিট উঁচা হবে হালকা করে একটু মাটি ছিটিয়ে দিবে। আর প্রত্যেক দিন যে ভাতের মাঠটা হয় আমাদের, ভাতের মাঠটা উপরে দিয়ে হালকা করে ঠান্ডা করে, মানে গরম মান না, ঠান্ডা করে হালকা করে ভিজিয়ে দিবে উপরে। ডেইলির মাঠটা ডেইলি উপরে দিতেই থাকবে। ভাতের মাঠটা দেওয়ার পরে আবার কালো প্লাস্টিক দিয়ে ঢেকে রাখতে হবে যেন আলো বাতাস কিছু না পায়, তাহলে ভিতরে গরম একটু ক্রিয়েট হবে আর পাতাটা তাড়াতাড়ি পচে যাবে। যদি খুব তাড়াতাড়ি সারটার দরকার হয়, ওইটাকে একটা পাল্টি মারলে পরে সারটা তাড়াতাড়ি হবে, 1-1.5 মাসের মধ্যে সার তৈরি হয়ে যাবে। আর যদি মনে হয় যে না আমার অত তাড়াহুড়ার দরকার নেই, তাহলে দিতেই থাকবেন একদম উপরে। পরে লাস্টে একদম একটু বেশি করে মাটি দিয়ে ঢেকে রেখে দেবেন, সার তৈরি হয়ে যাবে। এই পদ্ধতিতেই এই সারটা আমার তৈরি করা। এই যে যত কার্টুনে দেখতে পাচ্ছেন সার তৈরি করা, এই যে এদিকে দেখুন, এই যে দিয়ে ঢেকে রেখেছি। এই দেখুন, এই যে এখানে এটাকে ভাতের মাঠ দিয়ে ভেজানো হয় নাই, ভেজাবো, ভিজিয়ে ঢেকে রাখবো। আরেকটা কার্টুনে দেখুন মাটি দিয়ে রেডি করে রেখেছি। এই দেখুন, এই যে এগুলোকে মাটি দিয়ে ঢেকে রেখেছি, পচে যাবে। আর যেগুলো গাছ উঠতে নিচ্ছে এগুলো পচে যাবে, কোনো ব্যাপার নেই, ঢেকে রাখতে হবে। এটাকে আলো বাতাসে রাখা যাবে না। আর এই যে মাটিগুলি, এগুলিতে অর্গানিক লিকুইড সার দিচ্ছি, অর্গানিক লিকুইড সার। এই অর্গানিক সার দিয়ে এটাকে ঢেকে রাখছি। এটাকে মোটামুটি 20 দিন থেকে 30 দিন রেস্ট দেওয়ার পরে একটা একদম পাল্টি মেরে দেব। মাটি একদম তুলতুলে মাটি হবে, যেটা নাকি হাতে ভরবে না। দেখুন এখনো, দেখুন মাটি একদম হালকা। মাটি যত হালকা হবে তত উর্বর হবে। এটাই হলো এই চাষবাসের গোপন রহস্য। দেখুন আলু গাছের চেহারা, কত মোটা মোটা ডাটা। এত মোটা মোটা ডাটা মানুষে বস্তা রাসায়নিক দিয়েও মানুষ করতে পারতেছে না, এবং মানে মাটির সর্বনাশ হচ্ছে, প্রকৃতি সর্বনাশ হচ্ছে। আর এই অবস্থায় কি হচ্ছে, আমার প্রকৃতিতে অর্গানিক অক্সিজেন ছড়াচ্ছে। এই তো মূল বিষয়বস্তু। তাহলে প্রকৃতিতে যারা নাকি ক্রাইম করবে, অপরাধ করবে, তাদের সাজা তো কাটতেই হবে। সেখান থেকেই রোগ ব্যাধি, ওই রাসায়নিকটাকে বন্ধ করতেই হবে। তাই আমার রিকোয়েস্ট, এই পদ্ধতি প্লিজ সবাইকে শেয়ারিং করে দুনিয়াটাকে অর্গানিক করতে হবে, এবং কৃষক বন্ধুরা এই পথে লক্ষ লক্ষ টাকা বাঁচাতে পারে, এবং দিনটা প্রুফ। দেখুন আমার চ্যানেলে দেখতে থাকবেন, আমি এই আলু উঠানো পর্যন্ত ভিডিও দিতেই থাকবো। একটু দেখে আপনারাও শিখে শুরু করি। চলুন শুরু করি, আর দেরি করে লাভ নেই।